আমার তো সবচেয়ে বেশি ব্যথা লাগে কখন জানেন? বলবো, যখন আমি বৃদ্ধাশ্রম দেখি। বলতে পারবো না আপনাদেরকে, বললে বলবেন আপনি আবার গান শিখলেন কবে, ঠিক না? ছোটবেলা শুনছিলাম যখন স্কুলে পড়তাম, মনটা যদি খোলা যেত সন্দুকের মতো, দেখাইতে পারিতাম ব্যথা পাই কত। সন্দুকের মতো তো মন খোলা যায় না। যখন বৃদ্ধাশ্রম আমার দেশে দেখি, আমার দেশে, তো মনে হয় বুকটা ফেড়া যেতেছে। মুসলমানের সমাজে বৃদ্ধাশ্রম, সন্তান তার জান্নাত উঠায় রেখা দিছে বৃদ্ধাশ্রমে। মা বাবা তো জান্নাত। শাফি রহমতুল্লাহ তো ডেলি রাত্রে পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন, আর খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। আর মা খেপা গেলে বলতেন, আমি তোমার পায়ে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতে। ও মুসলিম সমাজ, মুসলিম সমাজে বৃদ্ধাশ্রম, মুসলিম সন্তান উঠায় রেখা দিছে জান্নাতকে বৃদ্ধাশ্রমে। মাকে উঠায় রেখা দিছে, বাবাকে উঠায় রেখা দিছে। আমার জীবনের কাহিনী বলতেছি, জীবনের। ছেলে মাকে পিঠে নিয়ে তোয়াফ করতেছে, জিজ্ঞাসা করা হয়েছে এই প্রযুক্তির যুগে কেন তুই পিঠে নিয়ে তোয়াফ করতেছিস? শুধু তোয়াফ করব না, সাইও করব। সাই আপনি হজে গেলে বুঝবেন, সাফা মারোয়া দৌড়ানো। বলে ওটাও করবো, বলে প্রযুক্তির যুগ, শত শত হুইল চেয়ার রাখা আছে হেরেমে, আবার ইলেকট্রনিক হুইল চেয়ারও আছে, তুই কেন পিঠে নিয়ে করতেছিস? মাও তো 10 মাস পেটে নিছে, আমি একটু পিঠে নিয়ে অনুভূতি নেই না যে মা 10 মাস কি করে আমাকে পেটে, মা 10 মাস আমাকে কি করে পেটে রাখছে, এটার একটা অনুভূতি আমার নিতে হবে না? এই জন্য আমি পিঠে নিয়ে তোয়াফ আর সাই করবো, তোয়াফ আর সাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, আমি মায়ের ঋণ শোধ করতে চাই। বলে কি কইরা? বলে মদিনার থেকে পিঠে উঠাবো আর পুরা হজ পিঠে কইরা করাবো, আবার মদিনায় আসবো পায়ে হাইটা, মদিনায় এসে নামায়া দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা বলছে, বেটা 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, 10 মাসেরটা তো পরের কথা। কোরআন তো বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা সন্তান যখন পেটে রাখে তো কষ্টের স্তূপ দিতে থাকে, স্তূপ। ওয়াহনুন আলা ওয়াহনিন, জিগান কোরআনে আছে না নাই? ওয়াহনুন আলা, রুটির উপরে রুটি, রুটির উপরে রুটি, কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট। 10 মাস জমা করতে করতে হিমালয়ের চেয়ে বড় হয়ে যায়। ইমাম গাজালি লেখছেন রহমতুল্লাহি আলাইহি, লাউ উলকিয়া আলাল জিবাল লানশাক্কাল জিবাল। ছাত্রদেরকে বলছিলেন, বেটা দুনিয়ার কোন কঠিন পাথরের পাহাড়কে নির্বাচিত কর, আর তোর মার 10 মাস কষ্টকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যায় আর ওই পাহাড়ে নিক্ষেপ করা হয়, লানশাক্কাল জিবাল, পাহাড় টুকরা 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 হয়ে মাটিতে মিশা যাবে। তোর মা ওই কষ্ট করছে 10 মাস পেটে রেখা, ওই মাকে রেখা আসে বৃদ্ধাশ্রমে। রাগ হয়ে যাবেন, বলবো বলবো যারা চাকরিজীবী, চাই প্রাইভেট করেন আর সরকারি করেন, প্রত্যেকের উপরই তো একজন না একজন থাকে, ঠিক না? না থাকে না? সারাদিন যত কথা শুনতে হয়, প্রাইভেটে তো বেশি শুনতে হয় সারাদিন, ঠিক না? বোঝেন কথা? কি কথা? সারাদিন
19 থেকে 20 হইলেই কটু কথা শুনতে হয়, ঠিক না? না শুনতে হয় না? বসের বড় বড় চোখ দেখতে হয়, ঠিক না? বাবা সারা বৎসর সারা জীবন এটা বরদাস্ত করছে, সয়া নিছে। তার তার ভিতরে যে একটা আমিত্ব ছিল বা পার্সোনালিটি ছিল, ওটাকে মাটির সাথে মিশিয়ে দিছে। সে শুধু সন্তানের চেহারার দিকে দেখা, যে আমি জবাব দিলেই চাকরিটা থাকবে না, আমার সন্তান বড় হবে কি করে। ওই বাপ, উর্দুতে বলে দিলি বেইজ্জত হইয়া যেই বাপ কর্মস্থল থেকে বাড়িতে ফিরে, এমন কোন বাপ নাই। চাকরিজীবী হোক, পার্সোনাল চাকরি, রিক্সা, ভ্যান, অটো যারা চালায়, ওরা ডেলি বেইজ্জত হইয়া বাড়িতে ফিরে, ঠিক না? হ্যাঁ, যেই বাপ ডেলি তোর জন্য বেইজ্জত হইয়া বাড়িতে ফিরতো, একদিনের নিজের ভিতরের আমিত্ব কোনোদিন ফুটে উঠতো না, ব্যক্তিত্বের বিকাশ ঘটতো না। যেমন আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত দেখছেন, বাহির থেকে দেখতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করে, এটা কি দেখেন? এত সুন্দর প্লেস কার, এত সুন্দর। তো জিবরিল আলাইহিস সালাম একটু ঘুরে জবাব দিছে, বসে লিসাব কোরাইশি, এটা এক কোরাইশি যুবকের। তো বলছে, আনা সাব কোরাইশি, আমিও তো কোরাইশি যুবক, মনে হয় আমারই। তো ছুটে গেছেন, দরজা দিয়ে ঢুকবেন, পাও দিবেন, ওইখানে জিবরিল আলাইহিস সালাম বলছে, লি ওমর, আপনার না ওমরের। আত্মমর্যাদার কথা মনে উঠছে, উমর বড় আত্মমর্যাদাশীল, উনি না দেখার আগে আমি দেখি কি করে। একদিন তো দেখবোই, জান্নাতে যখন আসবো তো আমাকে তো একদিন না একদিন দাওয়াত খাওয়াবে, ঠিক না? কি খাওয়াবে না? হইতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত খাবে না, খাওয়াবে না, এটা হইতে পারে? হ্যাঁ। তো পাও বাহির করে নিয়ে আসা দুনিয়ায় বলছেন, দেখছিলাম জান্নাতটা, মনটা বড় আকৃষ্ট হয়েছিল, ঢুকতেও চাইছিলাম, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, তো চোখ দিয়া পানি বাইতে শুরু করছে। আর বলছে, আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি, আপনার কারণেই তো জান্নাতটা পাইলাম, আপনার উপরে আত্মমর্যাদা দেখাই কি করা? একটু বেডরুমটা দেখা আসতেন, আল্লাহ কেমন বানাইছে। তো সমস্ত মা বাবা 24 ঘন্টা 30 দিন 365 দিন নিজের আত্মমর্যাদাকে মানুষের সাথে বিলীন করে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান বাবাকে বৃদ্ধাশ্রম, পুরো ব্যথা লাগে। আমি তো আগে দেখতাম 2008 আর আগে বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয় নাই, হইলেও 2000-এর দশকে হয়েছে। 2008-এও বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। আমি তো আগে বিদেশে দেখতাম বৃদ্ধাশ্রম, দেখতাম আর চোখের পানি ঝরাইতাম আর বলতাম আলহামদুলিল্লাহ, এখনো তো মুসলমান সন্তান, নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, হজ না করলে কি হবে, ইসলাম পুরা না মানলে কি হবে, এখনো তো মা বাবাকে পালে, এটা ভাবতাম। এখনো তো নিজের জান্নাতকে বুকের থেকে পৃথক করতে চায় না, ঘরের থেকে দূরে সরাইতে চায় না। কিন্তু যেদিন দেখলাম বৃদ্ধাশ্রম, আমার আশা আকাঙ্ক্ষা সব ভেঙে গেল আর দিল টুকরা টুকরা হয়ে গেল। এখন যখন দেখি, এমনকি গ্রামগঞ্জ বৃদ্ধাশ্রম আছে, গাজীপুরের দিকে যখন দেখি বৃদ্ধাশ্রম, পাগলের মতো ভিতরে ফাইটা যায় সব মুসলমান। যাক, আমি কথা শেষ দিকে নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে নিশ্চয় এই জন্য অস্তিত্ব দিচ্ছেন যে আমাদের সামনে দুটা সমস্যা, আমাদের সামনে দুটা জিনিস, সাথে সাথে এই দুনিয়াটাও।
তিনটার সমাধান যদি আপনি চান, তাহলে আল্লাহ প্রথম দিনই, জন্মের দিন আপনাকে আমাকে মেসেজ দিছে, বার্তা দিছে, তোকে নিশ্চয় জন্ম দিলাম। সমস্যা তোর সামনে একটা, দুইটা, তিনটা, যেটার ভিতরে পা রাখলি এটাও সমস্যা, সামনে তো দুটা রয়েই গেছে। সমাধান যদি চাস তাহলে আমাকে সঙ্গে নিতে হবে, আমাকে পাইতে হবে। আমাকে পাওয়া ছাড়া সমাধান হবে না। আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিছে, যার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে কোরআন ঘাটলে, হাদিস ঘাটলে, কসম খোদার আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না যে মুসলমানের এই অবস্থা কেন হবে, উম্মতে মুহাম্মদের এই অবস্থা কেন হবে। যাদেরকে এক না, দুই না, তিন না, শতভাবে আল্লাহ যাদেরকে হিরু বানাইছেন, হিরু। আমি তো তিনটা দেখাইলাম আপনাদেরকে। কি উম্মত হিসাবে আমরা কুনতুম খায়রা উম্মাহ, নবী হিসাবে আমরা শুধু হিরু না, সুপারের উপরও আরে শব্দ থাকলে লাগাইতে পারেন। শুধু সুপার না, শুধু হিরো না, শুধু সুপার না, আপার সুপার, যার উপরে শুধু আল্লাহ। আমি তো দেখাইলাম যিনি আল্লাহর পাশে, যিনি আল্লাহর সামনে, যাকে ঘোষণা দিয়েছেন রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবী রাসূলকে আল্লাহ বলেন নাই সাউফা ইউতিকা ফাতারদা। সবাইকে বলছেন আমাকে রাজি করো, কিন্তু বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমরা আপনাকে রাজি করব। আপনি যতবার বেকা হবেন আমরা সোজা করব, যতবার নারাজ হবেন ততবার আমরা আপনাকে খুশি করব, আমরা আপনাকে রাজি করব। নবী কেমন ছিল? আজকে তো আমাদের কাছে অ্যানালাইসিস নাই, একটা হাদিস দেই, দেখি আপনাদের অ্যানালাইসিস হয় কিনা। নবীও কেমন ছিল? যখন আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওমা ওয়াদ্দাআকা রাব্বুকা ওমা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমরা রাজি করে ছাড়বো। তো জিবরিলকে থামায় দিছে। জিবরিল সূরা শেষ, বলছে না, বলছে থামো, থামায় দিছে, হাত উঠায় দিছে ওই কষ্টের ভিতরে। ওলামারা জানে ওহির কষ্ট কি, আপনি জানবেন না ওহির কষ্ট কি? ইজাতুনা বিষে বুঝি বেশে কিসে কবু আসি বিষে ডংসিনি যারে। আপনি কি বুঝবেন ওহির ওজন, ওয়েট? আপনাকে ইমাম সাহেব এসির ভিতরে এশারের নামাজ পড়াইতেছিল, এশার নামাজ পড়ায়া টিস্যু দিয়া নিজের ঘাম মুছতে ছিল। এই ঘাম কিসের জানেন? কোরআনের ওয়েটের ঘাম, কোরআনের ওয়েট। কোরআন পড়ছে 2 রাকাতে, শোনায়া শোনায়া ওইটার ওয়েটে ঘাম বাইরে গেছে, ওইটার ওয়েটে। নাইলে এসি তো চলতেছিল, এত মানুষ তো ছিল না ওই সময়, ঠান্ডা তো আসতেছিল। ইমাম সাহেবের ঘাম ঝরবে কেন? শীতের সময় দেখেন তারাবি পড়ে পড়ায় যারা 2 রাকাত পড়াক আর 5 রাকাত আর 10 রাকাত পড়াক, ও যখন তারাবি পড়ায়, তারাবির পরে দেখেন ওর গেঞ্জির অবস্থা কি? ওটা কোরআনের ওয়েট, ওজন, ওজন। তো কি জানি বলতেছিলাম, থামায় দিছিলেন দিয়া আল্লাহর কাছে হাত উঠায়া দিছেন।
লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আপনি তো আমাকে রাজি করতে চাইতেছেন, আমি এখন থেকেই ব্যাখ্যা হয়ে গেলাম, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না। আপনি এই আয়াতের তাফসীরে দেখেন, এই হাদিস পাবেন খুঁজা, এই হাদিস আছে জালালাইনের হাসিয়ায়ও এই হাদিস লেখা আছে। কেমন আমাদের জন্য ব্যথা কতটুকু। এখন প্রশ্ন হইল আল্লাহ পাবো কিভাবে? আল্লাহ পাওয়া ব্যতীত তিনটা সমস্যার সমাধান হবে না। যদি হইতো তাহলে আজকে মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। আপনি অ্যানালাইসিস করেন, যে আমার কথাটা নোট করেন আর যায়া এটাকে গুগলের মাধ্যমে দেখেন, মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা হতো না। কুয়েতের টাকা সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, যার তুলনা দুনিয়ার কোনো ডলার করতে পারে না, পাউন্ড করতে পারে না, ইউরো করতে পারে না, অস্ট্রেলিয়ান ডলার পারে না, সিঙ্গাপুর ডলার পারে না। সব ওগুলা পায়ের কাছে পড়ে থাকে। এই তিন দেশের কারেন্সি সবচেয়ে বড়। চতুর্থ দেশ হলো ব্রুনাই। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। আপনাদের আমি দুই চারটা দেখাই। দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক পরিচ্ছদ পরে মুসলমান। মুসলমানের চেয়ে বেশি পোশাক কেউ পরে না। কেননা ইউরোপালাদের বাড়িতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি এত বেশি নাই যে ওরা ব্যবহৃত কাপড় দিয়ে আলমারি ভরবে। এই জন্য ওদের দেশে দেখবেন গলিতে গলিতে বক্স রাখা আছে পুরান কাপড় ওইখানে ড্রপ করার জন্য। গায়ে লেখা আছে পুরান কাপড় এইখানে ঢালো। ওইগুলা সরকার কুড়ায়। আবার আমাদের দেশ গরিব দেশ আলারা ওইগুলাই শীতের সময় বিভিন্ন সময় ইনপুট করে চিটাগাং আর সদরঘাট ঘোরা পালায়। পুরান কাপড় রাখার ওদের কাছে আলমারি নাই, সিস্টেম নাই। সবচেয়ে বেশি কাপড় মুসলমান করে। সব মুসলমানের চেয়ে ব্র্যান্ড কিছু কেউ ব্যবহার করে না। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আমি চিনি হাতা কাটা গেঞ্জি, আমার চোখের সামনে দেখছি সিঙ্গাপুর মোস্তফার থেকে কিনতেছে হাতা কাটা গেঞ্জি 1500 সিঙ্গাপুরি ডলার। কয় টাকা হয়? বাঙালি কিনতেছে। আগেরটা বললাম না, বললে ক্ষতি হয়ে যেতে পারে, শুধু এতটুকুই বললাম। 1200 টাকায় 1500 ডলারে কিনতেছে হাতা কাটা গেঞ্জি। গেঞ্জি পরে না প্যান্টের লোকে মাঝে মাঝে, ওগুলা মুসলমান সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু মুসলমান আল্লাহকে ছেড়ে দিছে। কসম খোদা, ছেড়ে দিছে। যদি ডেলি একবারও আল্লাহকে সরি বলতো তাইলেও মনে হয় আজকে এই দুরবস্থা হতো না। যে আল্লাহ তোমাকে ছেড়ে দিছি, আমি সরি বোঝেন তো? একবারও ইস্তেগফার করে না, তওবা করে না, মাপ চায় না। আল্লাহ ছেড়ে দিছি, আপনাকে পারতেছি না, আমারে মাফ করে দেন। আমার সমাজ একবারও মাপ চায় না, আমার কোর্টওয়ালারা একবারও মাপ চায় না, আমার অফিসওয়ালারা একবারও মাপ চায় না, আমার আদালতওয়ালারা একবারও মাপ চায় না, আমার সমাজের
99.99 মানুষ সারাদিনে একবার মাপ চায় না যে আল্লাহ পারতেছি না মাপ করা। আল্লাহ পাওয়া ব্যতীত এই তিনটা সমস্যার সমাধান হবে না। বিদায় শিখেন আল্লাহ পাওয়া যায় কিভাবে। আমি এক দুটা দেখায় দিই, শুধু এক দুটাই দেখাবো, বেশি দেখানোর সময়ও নাই। লম্বা চিল্লানের সুযোগ আমার কাছে এখন নাই, কারণ আমি অসুস্থ তো, আবার কার্ডিওলজি ডাক্তারও বয়ে রয়েছে। হয়তো মনে মনে ভাবতেছে হুজুর এত চিল্লায় কেমনে, মাত্র হলো 4 মাস, রিং পরানোর পরে আবার এত জোরে জোরে চিল্লাইতেছে, না জানি এইখানেই পড়া যায়। ওরা তো জামু একদিন, এটাই সত্য, ঠিক না? কিন্তু আল্লাহর কথা বলতে বলতে যদি পড়া যেতে পারি তাহলে তো ভাগ্য খুলেই গেল। হ্যাঁ, কি বলেন? এই জন্য বলতেছি আর কি, যে যদি লাইগা যায়, যদি পড়া যায়, তাহলে দুনিয়াও বলবে, আল্লাহ বলবে। আর মনের আশাও এটাই যে বলতে বলতে যেন থাইমা যায়। মানুষ বলবে থামছে, ডাক্তার ধরা দেখবে গেছে, চলে গেছে। এই জন্য কথা গুছায় আনতেছি, আল্লাহ পাওয়ার 2-1টা দেখাইতেছি। কসম খোদা, মুসলমান যদি একটা কাজ করতো, 2টা কাজ করতো, কসম খোদার 2টা কাজ যদি মুসলমান করত, বাকিগুলা যদি দুনিয়ায় চলার কারণে নাও করতে পারত, শুধু 2টা কাম যদি মুসলমান করত, 2টা কাম। একটা যদি মসজিদের সাথে সবার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হইত, সাথে মসজিদের। আরেকটা হলো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ, জান যাইতে পারতো কিন্তু নামাজ ছাড়তো না, নামাজ যদি 5 ওয়াক্ত করত, এই 2টা কাম যদি করতো মুসলমান, উম্মতে মুহাম্মদী যদি 2টা কাম করত। আর এটার পিছনে আমি যুক্তি দিতেছি, যুক্তি। এই গড়টা কার? আল্লাহ। এই গড়টা কার? যাদেরকে আল্লাহ টাকা দিছে, খুব দিছে, ওরা কি যেই কোনো পরিবেশে থাকে? কোথায় থাকে? দেশে থাকলেও উন্নত পরিবেশে থাকে, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, সর্বশেষ যদি এই 4 জায়গায় না হয় তো একটু উত্তরায় দেখে, ঠিক না? ওইখানেও যদি না হয় তাহলে এখন আরেকটা শুরু হয়েছে, একটু দিয়াবাড়িতে দেখে, ঠিক না? আর যদি সম্ভব হয় তো টানা মিলা উড়াল দিয়ে চলা যায় লন্ডন, কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ঠিক না? সত্য তো? আল্লাহ ঘরটা আপনার এলাকায় কেন দিল? আল্লাহর চেয়ে ধনীকে, আল্লাহ তো বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহর চেয়ে ধনীকে, আল্লাহর চেয়ে বড় লোককে, আল্লাহর চেয়ে সম্পদশালীকে, আল্লাহর চেয়ে পাওয়ারওয়ালাকে আল্লাহ ঘরটা আপনার এখানে কেন দিলেন? কেন দিলেন? কেন দিলেন? যেন সম্পর্ক গড়তে পারে। 2 কদমে পারি, 2 কদমে। আমার মহল্লায় থেকেই পারি। আবার গ্যারান্টিও দিয়েছেন, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। তুই আসতে থাকবি, আমি তোকে সম্মানের মালা পরাইতে থাকবো। দ্বিতীয় বলছিলাম নামাজ, কমসে কম যদি 2টা কাম করত। নামাজ, একটা কথা চিন্তা করেন আপনি, সমস্ত হুকুম আহকাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে দিলেন, কিন্তু নামাজের পালা যখন আসলো তো দায়িকা আরশে নিলেন।
কি বুঝাইতে চাইলেন? এটার ভিতরে হাত দুটেই লাগতে পারে, তৃতীয়টা লাগতে পারে না। আমার কুদরতি হাত থেকে আপনার মুবারক হাতে দিব, মধ্যখানে কারো ছোঁয়া লাগতে পারবে না। জিবরিল যদিও রুহুল আমিন, ফেরেশতাদের চিফ, যদিও বড় সম্মানী, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে নামাজ এর চেয়েও বড় সম্মানী, কোটি গুণ বড় সম্মানী জিনিস। এইখানে মাধ্যম চলবে না, অন্যের হাতে ছোঁয়া চলবে না, ডাইরেক্ট আমি আপনাকে দিব। চলে আসেন আরো। এই নামাজ শতকরা 90 জন পড়ে, যেটা ডাইরেক্ট আল্লাহ নিজের হাতে দিলেন, জিবরিলকে মধ্যখান থেকে সরায় দিলেন। আল্লাহ নামাজের গুরুত্ব বুঝাইতেছে, পার্সোনালিটি বুঝাইতেছে যে নামাজ কেমন জিনিস। আপনি মনে করেন নামাজ 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 তো শুধু নামাজ না, সেজদা আপনাকে আল্লাহর একবারে কাছে করে। মুসলিম শরীফের রেওয়ায়েত, মানুষ কখন আল্লাহর সবচেয়ে কাছে হয়, লেখা আছে ইদা সাজাদ, যখন সেজদা করে। কোরআনও বলে ওয়াসজুদ ওয়াকতারিব। আমি পুরো আয়াত পড়লে আপনাদেরকে সেজদা দিতে হইতো, আমি দুটা শব্দ পড়লাম। কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা কর। তোকে আমি নৈকট্য না, করব দিব, কাছে করব, কাছে 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 কাছে। কত কাছে? বলে একদিন আসবে, ফালা ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। সরায় দিব, সরায় দিব সব পর্দা, কোনো পর্দা থাকবে না। লা ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকা হিজাব, কাছে হইতে হইতে একদিন আসবে, তুই সেজদা করবি, সিধা আমার কুদরতি পায়ে সাজিদ ইয়াসজুদু আলা কদমাইর রহমান, তুই আমার কুদরতি পায়ে সেজদা করবি। ওই নামাজ, ওই নামাজ শুধু নামাজ ছিল না, হাজারো জিনিস এটার ভিতরে ঢুকানো ছিল। এই জন্যই তো কোন জিনিসের ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। রোজা দিছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যাকাত দিছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, হজ দিছেন ওনার মাধ্যমে, কোন ডাকার দায়িত্ব নেন নাই। কোন উম্মতকেও নামাজ দিছেন, কিন্তু ডাকার দায়িত্ব নেন নাই। ওই উম্মতকেও ডাইকা নিয়ে নামাজ দেন নাই, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিছেন। আমাদের নামাজও কি সুপার না, কি সুপারের উপরেও সুপার। অন্য উম্মতকে নামাজ দিছেন, মুসা আলাইহিস সালামের উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দিছেন, কিন্তু জমিনে রাইখা দিছেন, আকাশে নিয়ে দেন নাই। উপর থেকে ফিকা মারছে, লন 2 রাকাত পড়েন, আর বন্ধুরে নাইকা নিয়ে হাতে উঠা বলছেন নেন। আবার নিজে ডাকার দায়িত্ব নিছে বন্ধু, কেননা বন্ধুর একটু মন ভেঙে গেছিল মুসা আলাইহিস সালামের একটা কথায়, যে আমি 2 রাকাত পড়াইতে পারি না, আপনি 5 রাকাত কি করে পড়াবেন, একটু কমায় নিয়ে আসেন। কিন্তু আল্লাহ রসুল 9 বার যায়, ছিল তো 50 ওয়াক্ত, পরিশ্রম ছিল 50 ওয়াক্তের, পরিশ্রম কমায় দিছে, সওয়াব কমায় নাই। বলছে পরিশ্রম কমায় দিলাম, সব জায়গাটা জায়গায় রাখলাম, 5 পড়বে 50 দিব। কিন্তু বলবো আবার হুজুররা রাগ হয়ে যায় কিনা, বলবো রাগ হবে না তো? আল্লাহ রসুলের মন ভরে নাই মনে হয়। 50 ওয়াক্ত বলছে যখন, তখন বলে মন ভরে নাই। আল্লাহ তো অন্তর্যামী, ঠিক না? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুকফিস সুদূর। আল্লাহ জানছে বন্ধু মনটা জানি কেমন কেমন, তো বলে দিছে বন্ধু
যান জামাতের সাথে পড়তে বললেন, আরো 27 গুণ বাড়ায় দিন। তাইলে এক ওয়াক্তে আপনার আমল নামায় লেখা হইতেছে 270 ওয়াক্ত। তারপরেরটা আল্লাহ গিফট হিসাবে দিয়েছেন, গিফট পুরস্কার হিসাবে, যে বন্ধু ডাইরেক্ট আমার বাড়িতে যদি আইসা পড়ে, আমার প্রথম বাড়িটা কোনটা? আউয়ালু মা উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। ওইখানে যদি আইসা পড়ে তো এক ওয়াক্তের বদলায় 1 লক্ষ। বন্ধু মনে হয় তখন মনের ভিতরে একটু যে আপনার বাড়িতে পড়লে 1 লক্ষ, আমি তো এখানে থাকবো না, মনে হয় যা বাপ চক্কর দেখাইতেছেন আপনি, আমি তো এখান থেকে চলে যাবো। আল্লাহ এটাও বইলা দিছে, বন্ধু আপনার বাড়িতে পড়লো 50,000। মদিনা মুনাব্বরায় কত? হজ করছেন 50,000, ঠিক না? খালি লটারি লাগাইতে থাকো, লাগাইলি 50,000, লাগাইলি 50,000, লাগাইলি 50,000। যায়া দেখেন হাজিরা কেমনে লাগাইতেছে, ঠিক না? মক্কালারা লাগাইতেছে, মদিনালারা লাগাইতেছে, সারাদিন হোটেলে খুঁজা পাওয়া যায় না। আরে কই আসিলেন? আরে বুঝবেন না, হেরেম শরীফে আইসি আর আমু তোয়াফ করতেছিলাম, লাগাইতেছিলাম, খালি লটারি মা লাগাইতেছিলাম। ওই নামাজ। তারপরে মুসা আলাইহিস সালাম একটু সন্দেহ লাগাইয়া দিয়েছেন, আল্লাহ কানে কানে বইলা দিয়েছেন, বন্ধু এর উপরে আর কিছু নাই, নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আমার ডাকে যে সাড়া দিবে ওর কপাল আমি খুলা দিব। নাইলে কপাল খুলবে না। রাগ হয় না, আপনি বাড়িওয়ালা হইতে পারেন, আপনার কপাল খুলে নাই। আপনি কোটিপতি হইতে পারেন, আপনার কপাল খোলে নাই। চ্যালেঞ্জ আমার সাথে। কেন রাগ হয় না? কপাল যদি খুলতো তাহলে সুখও আসতো, সুখ তো আসে নাই। সুখ তো, শান্তি, আরাম, চিত্তে শান্তি নাই, কিচ্ছু নেই। কেন? ওয়াদা তো ছিল, আমার যাকে যেরকে সাড়া দিবে তাকে আমি শান্তি দিব। আর রাহা ওয়ার রাহমা, হাদিসের 2 শব্দ বললাম। কাল্লাফাল্লাহু লাহুর রাহা, আল্লাহ বলে তো সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম। বিদায় শেষ কথা আসেন।